আসসালামু আলাইকুম বন্ধুরা। তো চলে এলাম দেখো আবারও একটা নতুন জিনিস নিয়ে। তো আজকে বানাচ্ছি তালের ভাজা পিঠা। তো এটা কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা কে কে তালের ভাজা পিঠা বা তালের যে কোনো জিনিস খেতে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানিও, আমার কিন্তু খুব ভালো লাগে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো এটা তৈরি করার জন্য আমি এখানে 2 বাটি পরিমাণ ময়দা নিয়েছি, আর এই যে নিয়েছি যেটা দিয়ে তৈরি হবে সেটা হচ্ছে তালের মেদি। এটা আগে থেকেই আমি বার করে রেখেছিলাম। তো চলো তাহলে এই মেদিটা দিয়ে এবার ময়দাটা মাখিয়ে নেওয়া যাক। তো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর একটু রিফাইন তেল। তেলটা দেওয়ার পরে ময়দাটা হাতের মধ্যে চেপে চেপে ভালো করে ময়াল দিয়ে দেবো, যাতে খেতে খুবই নরম হয়। তো দেখো ময়ালটা আমার দেওয়া হয়ে গেছে। তো এবার যেটা কাজ হচ্ছে, তালের মেদিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এই ডোটা বানানোর জন্য কোনো রকম পানির প্রয়োজন হয় না, এটা মানে আন্দাজ করে তালের এই মেদিটা দিয়েই বানাতে হয়। তো চলো মেদিটা আমি ময়দার উপর দিয়ে দিয়েছি, দিয়ে এবার হাতের মধ্যে আস্তে আস্তে চেপে এটা আমি মাখিয়ে নেব। এটা মাখাতে কিন্তু খুবই অসুবিধা হয়, যেহেতু তালটা চিপচিপে টাইপের, আর পানি দিয়ে আমরা যখন ময়দার ডো বানাই খুব সহজেই বানানো হয়ে যায়। একটা তালের মেদিটাও চিপচিপে, তারপরে ময়দার সঙ্গে লেগে গিয়ে একদম একটা আঠালো ভাব হয়ে গেছে। তো দেখো আমার এই ময়দার ডোটা মাখানো হয়ে গিয়েছে। এইবার আমি এটা একটু তেল মাখিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেবো। তো ময়দা মাখাটা আমি ঢাকনা করে রেখে দেওয়ার পরেই চলে এলাম নারকেলের যে পুরটা দেবো সেটা বানানোর জন্য। তো প্রথমে কড়াইটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে এটা ভালো করে মিক্স করে নেবো। এখনও আমি গ্যাসটা অন করিনি, আমি এটা প্রথমে মিক্স করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পানি, তারপর গ্যাসটা অন করে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে এটা আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। তো দেখো চলে এলাম 5 মিনিট পর, আর তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই যে চিনিগুলো গলে গিয়েছে, আর নারকেলটা আগের থেকে অনেক রসালো হয়ে গেছে, আর নারকেলটা অনেকটা নরম হয়ে গেছে। তো এইটাকে সেম এইভাবে নাড়তে নাড়তে এটার কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। দেখো এটা গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়েই নাড়তে হবে, নয়তো পুড়ে যাবে। তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো চলো এটা সাইডে করে রাখি ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণ আমরা যে ময়দার ডোটা মাখিয়ে রেখেছিলাম তার থেকে লেচি কেটে নিই। আমি মানে ছোট ছোট যেরকম লুচি বেলা হয় আমি সেই রকম শেপেরই লেচি কাটবো। তোমরা চাইলে তোমাদের মন মতো ছোট বড় শেপ করতে পারো, আমার ছোটোটা বেশি ভালো লাগে, তাই আমি ছোট ছোট লেচি এরকম কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ লেচিগুলো আমার কাটা হয়ে গিয়েছে। চলো তাহলে এবার একটা করে তৈরি করা যাক। তো দেখো এইরকম আমি রুটি বেলার জন্য বেলন আর পিঁড়ে নিয়ে নিয়েছি, আর তার উপরে একটা লেচি এইভাবে রেখে হাতের সাহায্যে গোল করে এর ওপরে সামান্য ময়দা ছিটিয়ে তারপর বেলে নিতে হবে। কারণ তোমরা তো জানো এমনি এটা অনেক চিপচিপে রয়েছে, আর তেল দিয়ে একদমই বেলা যাবে না, তাই আমি সামান্য উপরে ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এইভাবে বেলে নিচ্ছি। তোমরা চাইলে এরকম না করে বড় একটা শেপের রুটি বানিয়ে কিছু ঢাকনার সাহায্যে ছোট ছোট গোল করেও কেটে নিতে পারো, কিন্তু আমি এইভাবেই করে নিচ্ছি। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই মতন করতে পারো। তো সেম প্রসেসে আমি একটা একটা করে লুচিগুলো আগে সব বেলে নিচ্ছি, কারণ একটা একটা করে করতে গেলে অনেকটাই দেরি হবে। তো এইভাবে আগে আমি লুচিগুলো সব তৈরি করে নেবো, তারপরে পিঠের শেপ দেবো। তো দেখতেই পাচ্ছ লুচিগুলো আমার এইভাবে বেলা হয়ে গেছে। তো নারকেলের পুরটা আমি আগে এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। দেখো বেশি দেবে না, কারণ বেশি দিলে আবার মুখগুলো বন্ধ হবে না বা মোড়া হবে না। তো এইভাবে আমি প্রথমে দিয়ে নিয়েছি, দিয়ে এক সাইডটা উল্টে দিয়ে ভালো করে চিপে দিতে হবে, নয়তো এটা ভালো করে না চিপলে কী হবে, যখন গরম তেলের মধ্যে এটা দেওয়া হবে তখন মুখটা ছেড়ে ভেতরে নারকেলের পুরগুলো বেরিয়ে সব তেলের মধ্যে হয়ে যাবে। তো প্রথমেই আমি এরকম চেপে চেপে আগে মুখগুলো বন্ধ করে নিলাম। তো দেখতেই পাচ্ছ তোলার সাথে সাথেই এটা ছেড়ে গিয়েছে। তো ভালো করে চিপে নিচ্ছি, নিয়ে এবার যেহেতু এটা ভাজা পিঠা একটা শেপ দিয়ে দেবো। তো দেখো সুন্দরভাবে একটা ডিজাইন করে নিচ্ছি, এই যে ছোট্ট ছোট্ট করে টেনে এইভাবে আঙুলের সাহায্যে চিপে চিপে মুড়ে দিচ্ছি। তো একটা পাকানো দড়ি টাইপের হয়ে যাচ্ছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে নিশ্চয়ই দেখতেই পারছো। এই ডিজাইনটা তোমরা কে কে পারো কমেন্টে অবশ্যই জানিও। এটা তো আমি ছোটোবেলা থেকেই পারি, আর আমার করতে খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ একটা আমি করে নিয়েছি, আবার একই প্রসেসে আমি পরেরটাও করে নিচ্ছি। তো দেখো এটাও আমার রেডি হয়ে গেছে। তো একটা একটা করে সবগুলোই আমি এই রকম
ডিজাইন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ সবগুলো পিঠা আমার এইভাবে মুখ মুড়ে ভালো করে ডিজাইন দিয়ে শেপ দেওয়া হয়ে গেছে। তো যতক্ষণ আমি পিঠা বানাচ্ছিলাম ততক্ষণ আমি তেলটা গরম করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। তো আমি একটা একটা পিঠা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা হাইতেই দিয়েছি। এটা বেশিক্ষণ সময় লাগে না, ছেড়ে দেওয়ার পরেই দুবার উল্টালেই এটা ভাজা হয়ে যায়। আর ভাজার পর তোমরা দেখতেই পাবে এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে। এটা মানে কাঁচা অবস্থায় যে কালারটা থাকে আর ভাজা হয়ে গেলে এর কালারটা আরও সুন্দর লাগে দেখতে। তো দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর তালের যে কোনো জিনিস করার সময় মানে বাইরে এত সেন্ট বেরায় কি বলবো। তো দেখতেই পাচ্ছ পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো একইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। দেখো তো খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি এইগুলো ভাজা হয়ে যায়। যেমন লুচি ভাজতে যেই রকম সময় লাগে তেমন এই ভাজা পিঠা করতেও সেই একই সময় লাগে বিশেষ মানে ভাজতে। তো দেখো পিঠাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো দেখো এই যে হয়ে গেছে, একটা তোমাদেরকে ভেঙে দেখায় ভেতরের পুরটা কতটা রসালো হয়েছে আর সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।